ছোট ছোট বাচ্চাদেরকে ড্রাগ সাপ্লাই করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। এই বুড়ি দুঃখী তো গুলি মেরে ফেলতো গুন্ডাদেরকে মারলো। যে হৃদয়ের মাঝে ঘুমাবে কত করে আমি কোচি ডাক্তার Guys, Assalamualaikum. It's me Sohan Chaudhary. Welcome back to my brand new video of my YouTube channel. বর্তমানে আমরা আছি হচ্ছে একটা রিসোর্টে। নামটা এখনই জানতে পারবেন, আমরা কোন রিসোর্ট আছে ওইটাও জানতে পারবেন। এখন না বাড়িয়ে আপনাদেরকে সিনেমেটিক ভিউ দেখাই এই রিসোর্টের, কারণ একটা ব্লগে আপনাদেরকে ওয়েট করেছি। এই রিসোর্টের সিনেমেটিক ভিউ দেখাই নাই আপনাদের, এই ব্লগে দেখাবো বলছি, তাই এই ব্লগের প্রথম দিকে সিনেমেটিক গুলো দেখাবো। Let's enjoy some cinematic view and aerial view also this place. সিনেমেটিকগুলো ভালো লাগছে, কারণ সিনেমেটিকগুলো আমার নিজের হাতে নিছি। আর ড্রোনটা ফ্লাই দিতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে ড্রোনটা ফ্লাই দিছি, কারণ গত ব্লগে ওয়েদারটা খারাপ ছিল। আমি মনে করছিলাম এই রিসোর্টে আসার পরও ড্রোনটা ফ্লাই দিতে পারবো না, তাই জন্য প্রচুর পরিমাণে টেনশন নিয়েছিলাম। সিনেমেটিকগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর মোর ব্লগস কামিং সুন, সো এরকম সারপ্রাইজ ব্লগ চান কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আগের ব্লগটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। এখানে বিভিন্ন ধরনের কটেজ আছে, ফার্স্ট অফ অল আছে চিম্বুক, তারপর আমরা বর্তমানে আছি হচ্ছে পুরামন। এখানে বিভিন্ন ধরনের কটেজ আছে, যেরকম ভালো ভিউ ওইরকম প্রাইস আপ যাবে। এফবি পেজটা ফলো করে দেন, কারণ এফবিতে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দিচ্ছি। এখন এই রিসোর্টটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, সো লেটস গো। এই রিসোর্টের মতো পিসফুল এনভায়রনমেন্ট আর কোথাও আছে কিনা আই ডোন্ট নো, বাট প্রচুর পরিমাণে পিসফুল এনভায়রনমেন্ট। আপনারা লাঞ্চ চাইলে এখানে করতে পারবেন, এখানে বসে বসে মাচাঙে চাইলে বসে বসে লাঞ্চ করতে পারবেন, এটাও ফেসিলিটিস আছে। এখানে বিভিন্ন ধরনের কটেজ আছে, এরকম ভিউ পাবেন, ওই রকমই দাম একটু বেশি হবে। আর এখন অফ সিজন চলতেছে, এখন ডিসকাউন্ট চলতেছে। আমার ফ্রেন্ডের ফ্রেন্ড দেখবেন, ওদেরকে আমি ইনভাইট করি না, বাট ওরা চলে আসবে। আমার ফ্রেন্ডের ফ্রেন্ড দেখাও একটু, ওদের ইনভাইট করতে হবে না, আর নিজে নিজে চলে আসবে। কোথায় বসে দেখছেন, অভদ্র, একদম অভদ্র অভদ্র মাল বংশ বলে কথা, অভদ্র হবে না। যখন এখানে এতই ভালো লাগতেছে, বিয়ে করে চলে না এখানে। আমি তো এখানে আসবো, তোর জন্য বুকিং দিব, বুকিং দিব। একটু পর সিনেমেটিক গুলো কেমন লাগতেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখন মেঘলা ওয়েদার হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার রোদ উঠতেছে, ওয়েদার ডিপেন্ড করলে কথা, আমরা কিছু করতে পারতেছি না। এই রিসোর্টটা প্রচুর পরিমাণে সুন্দর করা হয়েছে, আমার থেকে তো রিসোর্টটা প্রচুর পরিমাণে ভালো লাগছে। আপনারা অফ সিজনে আসলে একটু ফেসিলিটিস বেশি পাবেন, অন সিজনে আসেন তাহলে টাকা অনুযায়ী অত ফেসিলিটিস পাবেন না। আমার মনে হয় না টাকা অনুযায়ী এরকম ফেসিলিটিস পাবেন। অফ সিজনে আসলে প্রচুর পরিমাণে ফেসিলিটিস পাবেন। তবে এখানে বুকিং দিতে হবে, বুকিং দিয়ে আসতে হবে, নাহলে এখানে এসে যদি বুকিং দিতে চান খালি না পাইলে আপনাদের কষ্ট, তাই জন্য এখানে বুকিং দিতে হবে। এবার রাঙ্গামাটি আমরা যদি আসেন, এখানে যদি কোনো রিসোর্টে থাকেন, আপনি যদি বৃষ্টি পান তাহলে বুঝবেন মেঘ চলে আসবে। যেমন আমরা সুইসাইড পয়েন্টে আজকে যাবো, বৃষ্টি না পড়লে তাহলে তো যাবো। সুইসাইড পয়েন্ট যারা চিনেন, সুইসাইড পয়েন্ট কোনটা? সুইসাইড পয়েন্ট হচ্ছে লাকিবারে যেখানে স্ট্যান্ড করে, ওটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট কাপ্তাই রাঙ্গামাটি। আমার থেকে বর্ষাকালে ভালো লাগে, এই জন্যই বৃষ্টি পড়লে উঁচু উঁচু জায়গার মধ্যে মেঘ জমে, ওইগুলো দেখতে প্রচুর পরিমাণে ভালো লাগে।
ছুটে যাব পিছু পিছু ও, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু ও, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা লাঞ্চ করে বেরোলাম। আমরা দুজন করেছিলাম। আমরা যেটাতে ছিলাম ওটাতে আমরা ছিলাম, আর এর পাশেরটাতে আমার ফ্রেন্ড ছিল। একদিন থাকেন, এই বোরিংও লাগবে না আপনাদের। কি হবে দেন একটা গাইস, এখন ডাব খাচ্ছি। ডাব, আর এটা তো পাহাড়ি ডাব। আমরাও জানেন পাহাড়ি ফলমূল প্রচুর পরিমাণে মিষ্টি হয়, মিষ্টি আছে, বাট পাহাড়ি ডাবগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়। এখন আমি বর্তমানে খাচ্ছি কচি ডাব। তো যারা যারা নতুন স্মেজ সাবস্ক্রাইব বাটন, ফেসবুকে দিয়ে থাকলে স্মেজ ফলো বাটন। তো এখন আমরা রিসোর্টের দিকে যাব, একটু রেস্ট করতে হবে, তারপর রেস্ট করে বের হবো। ততক্ষণ আমি কচি ডাব খাই। গাইস আমাদের ডিনার ফিনিশ হয়ে গেছে, আমরা ডিনার করে ফেলছি। এখন রুমে আসছে একটু রেস্ট করার জন্য। এখন বাইরে থেকে ডাক আসছে যে এখানে গান গাইবে। দিনে কালকে প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম, ওই কারণে জয়েন দিতে পারি নাই কালকে, বাট আজকে জয়েন দিচ্ছি। ওদের গানের আসরে বসবো আজকে। ওই গানের আসরটা মেতে উঠবে, ফান হবে প্রচুর। সো লেটস এনজয় দ্য ব্লগ গাইস। আর গান বাজান টুকটাক করে। মান্নালাল, আমি হচ্ছে মান্না ভক্ত, কিছু তো বলতে পারি। বলুন তো। মান্না ভক্ত, মান্না আমার অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে মান্না আমি ফেলি। মান্না মুভি দেখি আমি সব সময় ছোটবেলা থেকে এরকম। মান্না কথাগুলো যে ভালো লাগে। মানুষকে জিম্মি রেখে তোরা মুক্তি পান দাবি করছিস, তোদের জন্য ব্যবসায়ীদের শান্তি নেই। প্রতিটি ঘরে বাবা মা ভাই বোন হাহাকার। ছোট ছোট বাচ্চাদেরকে ড্রাগ সাপ্লাই করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। এই বুড়ি দুঃখী তোমাদেরকে মাফ করে, তাই আমিও মাফ করবো না বলে গুলি মেরে ফেলতো গুন্ডাদেরকে। কঠিন সত্যি। দেখছো কত ফ্যান হইতে পারে যে অনেক বড় লাইনের একটা ডায়লগ, আর ডায়লগটা বলে দেখাই দিল আমাদের পান্নালাল দুং চাইন দাদা। দুং চাইন দাদা বলে যে ওই মুভিতে লুকটায় মুভিতে বাসু মিয়া আপনাকে থানায় আমার সঙ্গে যেতে হবে। নাকি সে বলতেছে ওই রাজীব পিয়া আমার লোক ধরা পড়ছে নাকি এরকম বলতেছে। তোমার নামে মামলা আছে। কে আমার নামে মামলা দেওয়ার কে আছে? হ্যাঁ বলতেছে উনি রাজীব পিয়া। ওর ছোয়ারের বাচ্চা তুলছে মান্না। আমার খুব ভালো লাগে মান্না প্রিয়। আমি দেখেন এবার কত বড় ফ্যান হতে পারে, আবার পাঙ্কার ফ্যান। আগুনে জমে থাকা ব্যথায় আমার শেষ বিকেলে দোকান কোনো রোধেলা দুপুরে তোমায় ফিরে পাবো বলে অর্থহীন খোঁজার আমি রাখেনি তোমার ছবি দেখেনি সোদের নদীর আকাশ পড়া তারা কত সুখের গহিনে লাগিয়ে জড়ো হওয়া তুমি বাসা সুরের
ভেলা তবু কাঁধো কেন বসে একা নির্জনে ভুলে যাও তুমি বাস্তবতা। It's time to leave. এই রিসোর্ট থেকে লিভ নিতে হবে এখন। চেক আউট টাইম 11টায়, আমরা 10:30টায় লিভ নিয়ে যাবো। এখন 10:30 বাজতেছে। সো এইখান থেকে বাসা যাওয়ার জার্নিটা আরেকটা ব্লগ হবে। এই ট্যুর নিয়ে 3-3টা ব্লগ দিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্টস এখানে জানাতে ভুলবেন না। আমি সব রেডি করে ফেলছি। আমাদের ফ্রেন্ডরা নক দিলেই আমরা বেরিয়ে যাবো। এই রিসোর্ট থেকে বাসায় যাওয়ার রাইডটা হবে অস্থির লেভেলের। ওইটা দেখতে হলে আরেকটা ব্লগ দেখতে হবে। এই ব্লগটা এখানেই এন্ড করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট শেয়ার, স্ম্যাশ, সাবস্ক্রাইব বাটন। হ্যাভ ফান, টাটা, peace.